গাজা পুনর্গঠনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন একটি যুদ্ধাপরাধের সমাধান আর একটি যুদ্ধাপরাধ দিয়ে করতে চাচ্ছে বলেও অভিযোগ তাদের। এছাড়া এমন পরিকল্পনা বাস্তবায়নের ফলে গাজা সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ওয়াশিংটনে 4 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার দেয়া হবে না বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে গাজাবাসী। মিশর, জর্ডান সহ আরব বিশ্বের পক্ষ থেকেও এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। এদিকে ট্রাম্পের পরিকল্পনাকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল বলছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প যে প্রস্তাব করেছেন তা স্পষ্টত যুদ্ধাপরাধ। 1949 সালের চতুর্থ জেনেভা কনভেনশনের 49তম অনুচ্ছেদে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মূলত সব দেশ অনুমোদন করেছে, তাই এটি আন্তর্জাতিক আইন। এই আইনে অধিকৃত ভূখণ্ডের বাসিন্দাদের জোরপূর্বক দেশ ত্যাগ নিষেধ করা হয়েছে। ট্রাম্প যা করছেন তা এক অর্থে সমস্যার সমাধানের জন্য অতি ডানপন্থী ইসরায়েলি দৃষ্টিভঙ্গিকে সমর্থন করা, অর্থাৎ ফিলিস্তিনিদের তাড়িয়ে দেয়া। ওয়াশিংটন একটি যুদ্ধাপরাধের সমাধান আরেকটি যুদ্ধাপরাধ দিয়ে করতে চাচ্ছে বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। একে জাতিগত নিধনও বলা চলে। ট্রাম্প তার পরিকল্পনাকে একটি কল্যাণকর মানবিক উদ্দেশ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তিনি বলেছেন গাজা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এটি ঘটেছে ইসরায়েলের নির্বিচারে বোমা বর্ষণের কারণে, যার অধিকাংশই যুদ্ধাপরাধ ছিল। একটি যুদ্ধাপরাধের সমাধান আরেকটি যুদ্ধাপরাধ দিয়ে হতে পারে না। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি তাণ্ডবের পর গত মাসে যুদ্ধবিরতির স্বাদ পায় গাজাবাসী। তবে ট্রাম্পের একপাক্ষিক পরিকল্পনা গাজা সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।